আসসালামু আলাইকুম। তো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো তো তারা সবাই হচ্ছে চাচ্ছ হচ্ছে সুন্দর কিছু কলেজের নাম। তো আমি গতানুগতিক যে হচ্ছে ইন্টারনেট ঘেঁটে জাস্ট ইন্টারনেট দেখে দেখে যে কিছু কলেজের নাম দেবো বিষয়টা এমন না। আমি এখানে তোমাদের জন্য কলেজগুলোকে এমনভাবে সাজাইছি যে ম্যাক্সিমাম কলেজগুলোতে আমার অলরেডি যাওয়া হয়েছে এবং এইগুলা হচ্ছে আসলেই ভালো কিছু করতেছে এবং এইগুলা সম্পর্কে যে বিস্তারিত তথ্য কোথায় কোনটার অবস্থান সবগুলা যাবতীয় সম্পর্কে তোমাদের আমি ধারণা দেবো। তো এখন আমি এখানে যে লিস্টটা করছি এটা মূলত হচ্ছে সরকারি কলেজ নিয়ে লিস্ট করা হয়েছে। তো এইখানে আমি হচ্ছে 10-এর অধিক দেখাইছি, তো মূলত মেইনলি 10টাকে তোমরা কাউন্ট করে হচ্ছে চয়েস দিতে পারো। তো সরকারি কলেজ মূলত হচ্ছে যারা একটু হচ্ছে আর্থিক দিক দিয়ে সেফ পেতে চাও বা হচ্ছে এবং ভালো কলেজে পেতে চাও তাদের জন্য এই কলেজগুলো। এগুলো সবগুলাই এখানে আমি যতগুলো দেখাইছি সবগুলাই ভালো ভালো কলেজ। এবং এখানে কলেজের বিষয় আরেকটা হইলো যে এখানে তোমাদের সময়ের একটা বিষয় থাকে, যারা ঢাকার বাইরে থেকে আসবা তাদের বিষয় ভিন্ন, কিন্তু যারা ঢাকার মধ্যে আসো তোমাদের যেটাতে সময় সেভ হয় তোমরা ওইভাবে কলেজ চয়েস দিবা। তো আমি কথা না বাড়াই আমি একটু শুরু করি। তো প্রথমে আমি যেখানে ইয়া করছি যে প্রথম আমি একে দিয়েছি হচ্ছে ঢাকা কলেজ। তো এখানে দেখো ঢাকা কলেজ আর বিজ্ঞান কলেজ দুইটাকে আমি একে বলতে পারি, কিন্তু এটাকে একে এটাকে দুয়ে দিছে, আবার এটাকে এক এটাকে দুই ধরতে পারি। কেন বিষয়টা বলি। প্রথমে একটু বলি, ঢাকা কলেজ আর হচ্ছে বিজ্ঞান কলেজ দুইটাতে হচ্ছে শুধুমাত্র বয়েজ কলেজ, এখানে মেয়েদের জন্য কোনো আসন নেই, এটা শুধুমাত্র হচ্ছে ছেলেদের জন্য। তো ঢাকা কলেজ হচ্ছে এইখানে বিজ্ঞানের জন্য ন্যূনতম জিপিএ লাগবে 5। কাটমার্কের বিষয় ওগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো না, ওটা হচ্ছে বড় হয়ে যাবে। আমি ন্যূনতম জিপিএ নিয়ে আলোচনা করতেছি, যদি 5 হয় তাহলে এখানে আবেদন করতে পারবা। ব্যবসায় শিক্ষাতে লাগবে 4.75, মানবিকে লাগবে হচ্ছে 4.50, এবং এইখানে হিউজ পরিমাণ সিট আছে। এবং এটা ঢাকা কলেজ, এখানে আমি বাংলা ভার্সন সম্পর্কে বলা হয়েছে, আমি ইংরেজি ভার্সন সম্পর্কে কোনো তথ্য এখানে পাই নাই। তো তারপরে দেখো সরকারি বিজ্ঞান কলেজ। তো বিজ্ঞান কলেজ হচ্ছে তেজগাঁও অবস্থিত, আর ঢাকা কলেজ হচ্ছে তো সবাই জানো এটা হচ্ছে ধানমন্ডিতে এরিয়াতে পড়ছে, এটা হচ্ছে নিউ মার্কেটের পাশে। তো এখানে বিজ্ঞান কলেজে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ এবং ন্যূনতম জিপিএ 5 হইতে হবে। এবং এখানে 1100 সিট আছে, 1100 সিট আছে। আমি 2025-এর তথ্য অনুযায়ী তথ্যগুলো দিচ্ছি যে এইগুলো হচ্ছে 1100 সিট আছে। তো এটাও হচ্ছে অনলি ভয়েস। তো এখন ঘটনা হলো যে এই দুইটার মধ্যে আবার আমি কোনটা আসলে প্রিফার করতে পারি। বিষয়টা হলো যে আরেকটা তথ্য দিই, দুইটাতে আমার ছাত্রাবাস আছে, দুইটাতেই ছাত্রাবাস আছে। এই দুইটাতে অনেকগুলো সুবিধা পাবা, দুইটাতে আমার ছাত্রাবাস আছে। অর্থাৎ যারা গ্রাম থেকে আসবা চাইলে তোমরা হচ্ছে হোস্টেলগুলোতে উঠতে পারবা। এখন কোনটাতে একটু বেশি সুবিধা, তো যারা মূলত আসলে এইচএসসি পড়বা তো তাদের জন্য আমি প্রিফার করি তোমরা বিজ্ঞান কলেজকে আগে রাখো। কারণ এই বিজ্ঞান কলেজে কোনো অনার্স নাই এবং এখানে কোনো ঝামেলা নাই, গ্যাদারিং নাই। ন্যাশনাল আন্ডারে থাকতে পারে, আমি ওটা ভালোভাবে জানি না, তবে নাই বললেই চলে ওরকম। কিন্তু ঢাকা কলেজ এটা হচ্ছে ওই যে ডিসিইউ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাবি অধিভুক্ত কলেজের আন্ডারে। তো এইখানে হচ্ছে আমাদের অনার্স আছে। তো অনার্স থাকার কারণে যেটা হচ্ছে যে ওইখানে একটা বড় ধরনের একটা মেসিভ অনার্সের পোলাপানের দিকে দৃষ্টি আকর্ষণ যায়। তো কিন্তু আমাদের বিজ্ঞান কলেজে দেখা গেছে যে হচ্ছে এইখানে মূল প্রায়োরিটি হচ্ছে এইচএসসি। তো ওই হিসাবে আমি বলতে পারি তোমরা হচ্ছে ইয়া করতে পারো, ওই সরকারি বিজ্ঞান কলেজে একে রাখতে পারো। তো বিজ্ঞান কলেজে একে রাখলে এটাকে দুই রাখতে পারো। আর দুইখানেরই পড়াশোনা খুবই ভালো এবং টিচার ব্যবস্থা ভালো। এটা হচ্ছে তেজগাঁও অর্থাৎ ফার্মগেট, কোচিংয়ের আতুর ঘর যেটাকে বলা হয়, ফার্মগেট অবস্থিত। আর এটা হচ্ছে ওই হচ্ছে তোমার এই নিউ মার্কেটের পার্শ্ববর্তী অবস্থিত। তাহলে এই গেল আমার হচ্ছে দুইটা টপ কলেজ। তারপরে আমি যেটাকে রাখছি, এবং আমি এটা খুব হচ্ছে আমি ঘেটে ঘেটে অনেক সময় নিয়ে করছি, আমি 3 দিন ধরে এই জিনিসগুলো ডাটাগুলো সাজাইছি যে কীভাবে তোমাদের একদম দেওয়া যায়। এগুলো আমি একটু আলোচনা করি, এই বিষয়টা একটু বোঝাবো পরে। এখন দেখো আরেকটা কলেজ যেটা হচ্ছে ওদূরেই ইদানিং খুব ভালো করতেছে, এবং এইটার কথা অনেকে হয়তো জানে না, ঢাকার বাইরে যারা আছে ওইভাবে জানে না, এবং ঢাকার অন্য অন্য পাশে আছে তারাও জানে না। এটা হচ্ছে দক্ষিণ বাসাবোতে সবুজবাগ সরকারি কলেজ। তো এইটাতে এখন বিজ্ঞানে আবেদন করতে হলে মিনিমাম হচ্ছে হচ্ছে জিপিএ 5 লাগবে 2025-এর তথ্য অনুযায়ী, এবং সিট আছে 320টা। মানবিকে হচ্ছে মিনিমাম ফুল লাগবে, সিট আছে 160, ব্যবসায় হচ্ছে 4.50, সিট হচ্ছে 160। এইগুলাতে আমি হচ্ছে ওইভাবে হোস্টেলে কোনো তথ্য পাইনি, হয়তো বা বাইরেই থাকতে হবে। তারপর হচ্ছে চারে চারে ভাষান্টিক রাখতে পারো। এটাতেও হচ্ছে তোমার কোনো অনার্সের ঝামেলা নেই, বাসান্টিকে ওইভাবে অনার্সের ঝামেলা নেই। এখানেও মূল প্রায়োরিটি হচ্ছে তোমার ইন্টারকে দেওয়া হয়, এবং এখানেও খুব ভালো ভালো রেজাল্ট হচ্ছে ইদানিং। বিজ্ঞানে হচ্ছে 4.75 লাগবে, 325টা সিট। ব্যবসায় হচ্ছে 4.25 লাগবে, 350টা সিট। মানবিকে হচ্ছে ফুল লাগবে, 350টা সিট। তো তারপরে এটা হচ্ছে মিরপুরে, এটাও মিরপুরে, এটা তো বাসাবুতে একটু দক্ষিণ দিকে। আর এটা হচ্ছে তোমার সরকারি বাংলা কলেজ, এটাও জানো, এটাও মিরপুরে, এটাও মিরপুরে। তো সরকারি বাংলা কলেজে বড় একটা কলেজ, এটা হচ্ছে ওই যে ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের একটা।
এখন এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। তো এখন এই সরকারি বাংলা কলেজ এটা হচ্ছে মিরপুরে, এখানে একটু রাজনীতি ব্যাপার স্যাপার আছে, তোমরা রাজনীতিকে এড়াতে চাইলে জাস্ট হচ্ছে যেগুলো ইয়াত আছে ওগুলা দিতে পারো, তবে পড়াশোনার মান ভালো, খারাপ না। 4.75। ইন্টারের উপর রাজনৈতিক প্রভাবে পড়ে না কোনো কলেজ, এখন যতগুলো কলেজ আছে ইন্টারের উপর ওইভাবে পড়ে না, সবাই এখন বুঝে এবং সবাই খুব হেল্প করে। তো বিজ্ঞানে হচ্ছে 405টা সিট, 4.75 লাগে। ব্যবসায় হচ্ছে 4.50, এখানে 600 সিট। মানবিক হচ্ছে 4.50, এখানে 500 সিট। তো আর একটা বড় একটা হাব, খুব বড় অনেকগুলো সিট এখানে কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, এটা ভিক্টোরিয়া, অর্থাৎ এটা হচ্ছে সদরঘাট এরিয়া বলা যায়, অত দূরে না। এটা হচ্ছে ওই যে জসকোট যে আছে, ওই জসকোটের পাশে, এইখানে ওই যে জগন্নাথের আশেপাশে এটা। তো কবি নজরুল কলেজ এটাতেও যা হয়েছে। তো এখানে বিজ্ঞানে হচ্ছে আমাদের তোমার কত ফুল লাগে, মিনিমাম ফুল লাগবে, এবং আসন 500, হিউজ আসন সায়েন্সের। এখানে থাকতে হলে একটা হল আছে কবি নজরুলের, কিন্তু ওইটা খুবই ছোট্ট একটা হল, ওইটার নাম মেবি শামসুল হক এরকম। ওইটাতে খুবই কম সংখ্যক স্টুডেন্ট থাকতে পারে, মেবি 100-150 এরকম। হ্যাঁ, তাও আবার অনার্সের পোলাপানও এখানে আছে। আর থাকতে হলে বাইরে থাকতে হবে এটাতেও। আর হচ্ছে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক, তিনটাই আছে, এবং হিউজ হিউজ সিট, এখানে হিউজ সিট, অনেক বড় একটা সিট নেই কবি নজরুল কলেজ। তারপর যেটা বলতেছি এইটা হচ্ছে কম্বাইন, আমি একটু বলে দিই, এটা হলো কম্বাইন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে, এখানে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে। আর এটাও কম্বাইন, এটাও ছেলে মেয়ে পড়তে পারবে, ছেলে মেয়ে পড়তে পারবে, এটাও ছেলে মেয়ে পড়তে পারবে, এটাও ছেলে মেয়ে পড়তে পারে, এগুলো সবগুলো ছেলে মেয়ে, কিন্তু এইটা শুধু অল দি গার্লস। এটা হচ্ছে জানোই তোমরা, বেগম বদরুন্নেসা, বদরুন্নেসা খুব ভালো করতেছে, মেয়েদের জন্য খুব ভালো একটা কলেজ এটা। তো আমি আলাদা করে মেয়েদের জন্য আলাদা করে একটা টপ 10 গার্লস কলেজও দিব। তো এটা দেখো, এইখানে হচ্ছে আমার বিজ্ঞানে 4.50 লাগে, এটা বক্সিবাজার, বক্সিবাজার অর্থাৎ পলাশির পাশে, অর্থাৎ বলতে পারো যে নিউ মার্কেট থেকে, থেকে নীলক্ষেত থেকে একটু সামনের দিকে যেতে হয়, ইডেনের সামনে দিয়ে, ভিতরের দিকে একটু আর কি। বক্সিবাজার। বিজ্ঞানে 4.50 লাগে মিনিমাম, এটা 558 সিট। তারপর হচ্ছে ব্যবসায় হচ্ছে 765 সিট, মানবিকে 3.75, 761 সিট। তো এরপরে আছে গভর্নমেন্ট, আমি ল্যাবরেটরি কলেজকে রাখছি। দেখো ল্যাবরেটরি কলেজে অনেকগুলো বিষয় আছে, আরেকটা ল্যাবরেটরি কলেজ কিন্তু এখানে আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তো ওইটা হচ্ছে যেহেতু সরকারি না, ওই জন্য আমি এটা বলি নাই, ওইটা অন্য একটা ভিডিওতে আমি দিব। তো এইটাকে তোমরা চাইলে 11তে রাখতে পারো, 8-এ রাখতে পারো, কারণ এখানে খুবই কম পোলাপান ভর্তি হয়, কিন্তু পড়াশোনার মান ভালো, পড়াশোনার মান ভালো। এইটা হচ্ছে ধানমন্ডিতে, হল ফ্যাসিলিটিস মনে হয় নাই। এইটা হচ্ছে এই ল্যাবরেটরি তোমরা 11তে রাখতে পারো, মানে আগে পরের যে কলেজগুলো দেখাবো ওগুলো ভালো। তো এটা চাইলে কেউ 11তে রাখতে পারো, আবার যদি কম পোলাপানের মধ্যে পড়বা রাখতে পারো। তো তারপরে দেখো, এটা আমি খুব করে সাজেছি, এবং এখানে কিছু ইন্টারেস্টিং তথ্য আমি দিব, এখানেও কিছু মিথ আমি ভেঙে দিব। তো দেখো, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, এটা হচ্ছে লক্ষ্মীবাজার, এটা হচ্ছে ওই যে কবি নজরুল কলেজের পাশে, কবি নজরুল কলেজ থেকে একটু একটু সামনে গেলে এই লক্ষ্মীবাজার। তারপর হচ্ছে বিজ্ঞানের জন্য ফুল লাগে, এখানে হিউজ সিট 350টা। ব্যবসায়ের জন্য 900 আসন, এখানে মিনিমাম ফুল লাগবে। মানবিকের জন্য 3.50, 550টা আসন লাগবে। আচ্ছা, এটাও ভালো মোটামুটি। এখন দেখা যায় মোহাম্মদপুর সরকারি কলেজ, এটাও হিউজ আসনের একটা কলেজ, এটা হলো মোহাম্মদপুরে। তো মোহাম্মদপুরে এরিয়ার ওইদিকে যারা দিতে পারো, বিজ্ঞানে 4.75, 600 আসন। ব্যবসায় 3.75, 400 আসন। আর মানবিকে মিনিমাম হচ্ছে 3 লাগবে, 300 আসন আছে। আর দেখো ঢাকা, এটা হলো উদ্যান, এটা কিন্তু আবার উদয়ন, দেখো না বাংলা লেখা দিলে উদ্যান মনে হয়, কিন্তু উদ্যান, এটা উদয়ন। আরেকটা কিন্তু আছে, এলো একটা হলো উদয়ন, উদয়ন, উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, ওটা ইংরেজিতে লিখে উদয়ন, এরকমই একটা বানান হয়, কাছাকাছি আর কি, অতটা না। তো এটা হচ্ছে, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তো এটা কনফিউশন পেরো না, এটা হচ্ছে সরকারি কলেজ, এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি এটাকে করে আর কি, পরিচালনা করে। তো এইটা হচ্ছে ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজ, ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজ, এটাও ভালো কলেজ, এটা ইন্টারের জন্য খুবই ভালো। বিজ্ঞান 4.15 লাগে, 375 সিট, ভালো সিট। ব্যবসায়ের জন্য 3 লাগে, 375 সিট। মানবিকের জন্য 3.25 লাগবে, 300 তোমার হচ্ছে 75 সিট। এই ছিল মোটামুটি হচ্ছে টপ টপ যেগুলো হচ্ছে এই কলেজগুলো, আমি টপ কলেজগুলোকে দেখাইছি। এর বাইরে অনেক কলেজগুলো আছে ভালো, তো আমি টপগুলো দেখাইছি। তো আশা করি হচ্ছে তোমরা এটা দেখে উপকৃত হবা, এবং এইখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা পারো। খরচ বা যাবতীয় অন্য কাটমার্কটা এগুলো নিয়ে যদি তোমরা বলো তাহলে আমি একটা ভিডিও বানাবো। তো আশা করি সবাই এটাতে উপকৃত হবে, এবং তোমাদের এইচএসসি লাইফ অনেক সুন্দর হোক এবং গোছানো হোক। ধন্যবাদ সময়কে। তো যেখানে বা যে কলেজে পড়ো খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজের পড়াশোনায় সময় দিবা, তাহলে এটা কাজে লাগবে। কলেজ একটা ফ্যাক্ট, ঠিক আছে, তবে ইন্টারের সময়টা খুবই কম, এবং এইখানে আমার হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিজের দরকার, ওই কম সময়ের মধ্যে যাতে সর্বোচ্চ একটা প্রিপারেশন নিতে পারো, এই জন্য নিজেকে অনেক সময় দেবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।